নমস্কার বন্ধুরা, ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজকে বেরিয়ে পড়েছি। আজকে আর রান্না বান্না করবো না। আজকে একটা জায়গায় যাবো। এই যে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন, রাস্তার মধ্যে আছি। আজকে চলে যাব বিষ্ণু মন্দির। আজকে আর রান্না করিনি। আমাকে দেখো, জামা পরেছি, ছেলেও রেডি হয়ে গেছে, আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। রাস্তায় আছি, আর টোটো আছে, বাড়ির টোটো আছে সঙ্গে। চলে যাব বিষ্ণু মন্দিরে। আজকে পুরি প্রসাদ আনতে যাব, সেই প্রসাদ আজকে খাওয়া হবে। এই জন্য যাব, আপনাদেরকে দেখাবো, মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। যথারীতি পৌঁছে গেছে এখানে। এই যে পুরি প্রসাদ দিচ্ছে, ওইখানে কর্তামশাই গেছে আনতে, আর আমিও গাড়ি থেকে নেমে পড়ি। এরপরে আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই দেখুন মন্দিরটা দেখো, এই যে কত বড় মন্দির, কত উঁচু, দেখুন কি দারুণ লাগছে দেখতে মন্দিরটা। আপনাদেরকে তো দেখালাম বিষ্ণু মন্দির, আমি এই প্রথমবার এলাম আমাদের এখানে বেলদা পাশের বাইপাসের কাছে। এই মন্দিরটা খুব সুন্দর মন্দির, আর ভেতরটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখুন মন্দিরটার আয়তনটা শুধু দেখুন কত বড়। এরপর সামনের দিকটা আপনাদেরকে দেখাবো, পেছন দিকটা দেখালাম, এরপর সামনের দিকটাই চলে যাবো। এরপর আমি সামনের দিকটাই যাচ্ছি। গাড়ির আওয়াজ, আর এখানে কি সুন্দর গাছ বাগান, দারুণ একদম মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগছে। এই যে এইদিকে সবুজে সবুজে একদম ভরা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এই যে আপনাদের সামনেটা দেখাবো। সামনেটা দেখুন কি সুন্দর, দারুণ। এই যে সামনের দিকটা দেখুন পাঁচ আছে, আমি উঠে যাই, ভেতরটা দেখবো। এই যে অনেকটা পাঁচ পেরিয়ে এসছি, এই যে সামনেটা দারুণ লাগছে দেখুন কি সুন্দর, দাস দাসী। তারপরে এখানে মন্দিরটা দারুণ, কি সুন্দর দেখতে মন্দিরটা। এরপর আমি ভেতরে চলে এলাম। দারুণ ভেতরটা, কারুকার্য খুব সুন্দর, ভেতরটাও দারুণ লাগছে দেখতে। এরপর পুরো এই যে এখানে আমি প্রণাম করে নিচ্ছি। এইদিকে দেখুন এই যে রাধা কৃষ্ণ, রাধা মাধবের মূর্তি, এখানটায় প্রণাম করে নিলাম আমি। এরপর এই দিকটায় দেখবো কি আছে। এই যে দেখুন বিশাল, জানি না এটা কি ঠাকুর বলে, যা মনে হয় দুর্গা ঠাকুরই হবে। কি সুন্দর দেখুন কারুকার্যটা, শুধু দেখুন। এই যে ওপরের কারুকার্যটা দেখেছেন, এই যে দেখুন কি সুন্দর। এইটা ভেতরটা, এই দিকটায় দেখুন পুরো দিক দেওয়াল পুরো একদম ঘেরা। এই যে আমার ছেলেও চলে এসছে, এই যে। এরপর আপনাদেরকে সেই দিকটা দেখাবো। এই দেখুন বজরংবলী, এই যে এখানে। এরপর এখানে আরো একটা রুম আছে ভেতর দিকটায়, সেদিকে যাস না বাবু, এই যে এই দিকটা, ওই যে মন্দিরের ওপরটা দেখুন কি সুন্দর লাগছে, দারুন দারুন। এরপর এখানেও এই যে দেখুন ভোলেনাথ, খুব সুন্দর, দারুন। আপনাদেরকে তো দেখালাম সবটা ঘুরে ঘুরে। এই যে এখানে দেখুন, এখানে দেখো আমি ঘন্টি বাজাবো, দাঁড়া সেদিকটা যাস না। দেখুন এই যে ঘন্টি ঝুলছে, আমার ছেলে চলে গেছে ঘন্টি বাজানোর জন্য। এই দিকটায় আরো একটা রুম আছে সেরকম, সেই দিকের কন্যাটা যেরকম ছিল এদিকেও আছে। জানালা দিয়ে, এই যে জানালা দিয়ে দারুণ বাতাস আসছে, জানালা দিয়ে দেখা যাচ্ছে এই যে গাড়ি চলছে,
সবুজ চারিদিক, একদম দারুণ লাগছে। এরপর আপনাদেরকে পুরো তো ঘুরে ঘুরে দেখানো, এরপর একটু ঠাকুরের পর্বটা, প্রণামের পর্বটা আমি সেরে নিব, ঠাকুর প্রণাম করব। এরপর আমি একটু ঠাকুর প্রণামের দিকে এগিয়ে যাব, মাথায় একটু কাপড় দিয়ে নিই, তারপর প্রণামটা করব। এখানে আমি এক জায়গায় প্রণাম করে নিলাম ভোলেনাথের কাছে। এরপর আমি এই জায়গাটায় চলে আসবো। এই যে দেখুন, এটা আপনাদেরকে দেখানো হয়নি, এই মন্দিরটা, এটা মাঝখানে আছে আর দু সাইডে দুদিকে ঠাকুর আছে, পুরো মন্দিরটা জুড়েই ঠাকুর। এখানেও আমি প্রণাম করে নিব। আমি তো কখনো আসিনি, এই জন্য ভাবলাম যে মোবাইল বন্দি করে রাখি, আমিও নিজেও দেখতে পাবো, আপনাদেরকেও দেখাতে পারবো, আপনারাও দেখে খুশি হয়ে আপনারাও আসার চেষ্টা করবেন। এই জন্য আপনাদেরকে আমি পুরো মন্দিরটা ঘুরে দেখালাম। আমাকে তো মানে বাড়ি যেতে ইচ্ছে করছে না, এক কথায় বলতে গেলে এখানেই মনে হচ্ছে যেন থেকে যাই, মন প্রাণ সব ঘুরিয়ে যাবে। বাড়িতে থাকলে তো নানান রকম ঝামেলা, কিন্তু ঠাকুরের কাছে এলে মন একদম পবিত্র। এরপর কর্তামশাই গেছে, আজকে তো রান্নার কাজ হয়নি, আজকে তো রান্না বান্না করিনি, এই জন্য আজকে মন্দিরে এসেছি, এখান থেকে প্রসাদ পাওয়া যায়, পুরি প্রসাদ, সেই প্রসাদটা কিনে নিব, আপনাদেরকে দেখাবো কি কি প্রসাদে কিনলাম, বাড়িতে গিয়ে দেখাবো খুলে। আমি এখন এখানে আমি বন্ধ, মানে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি, কি করলাম। সবাই বলে যে এখানে নাকি ঘন্টি বাজালে মনস্কামনা পূরণ হয়, এই জন্য আমিও ভাবলাম একটু ঘন্টিটা বাজিয়ে দিই। আর অনেক বড় ঘন্টিটা, কিন্তু আওয়াজও খুব সুন্দর। আমাকে সত্যি বলছি বন্ধুরা, আমাকে এখান থেকে একদম যেতেই ইচ্ছে করছে না, কিন্তু কি করব, যেতেই তো হবে। এরপর আমি চলে যাচ্ছি, সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, মন্দিরটাও দেখালাম, ঠাকুরও দেখালাম। এরপর চলে যাব গাড়িতে, গাড়িতে গিয়ে আপনাদেরকে তো আগেই বলেছি বাড়িতে গিয়ে দেখাবো। এরপর টোটোতে উঠে পড়বো। এই যে কুড়ি নিয়ে চলে এসেছি, কর্তামশাই কুড়ি নিয়ে চলে এসেছে, এরপর বাড়ি নিয়ে চলে যাব। এরপর গাড়িতে উঠে পড়ছি। চলো চলো, ওঠো 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 ওঠো। এই যে রাস্তার মধ্যে কিচিমিচি দেখতে, এই যে দেখুন, রাস্তাতে যেতে যেতে কিচিমিচি গাছ দেখতে পেয়ে গেছে, এই যে উঠে পড়েছে পাড়ার জন্য। এই যে দেখুন কত গাছে ভর্তি হয়ে গেছে, এগুলো ছোটবেলায় অনেক খেতাম, কিন্তু এখন আর পাই না। হঠাৎ দেখতে পেয়ে গেছি, দিতে দাঁড়িয়ে গেলাম, গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেল, দিয়ে কর্তামশাইকে লাগিয়ে দিয়েছি কাজে। এই যে পারছে কিচিমিচি, এই যে দেখুন অনেক উঁচুতে আছে, অনেক উঁচু, কিন্তু পারবে না, আমি বলছি। একটা পেয়েছে মনে হয়, এই যে এক পিস পেয়েছি, এই যে নাও। এক পিস পেয়ে গেছি, দেখুন ভালো লাগে কিন্তু খেতে, এটা এরকম ছাড়িয়ে এর মধ্যে একটা বিচি আছে, ওর বিচিটা ফেলে দিতে হয়, ওপরের খোসাটা খুব দারুণ লাগে খেতে। আমরা ছোটবেলায় অনেক খেতাম, এখন তো মানে খাওয়ারই এনে আর একটা খেয়ে নিয়েছি আমি, আবার একটা পারতে গেছে, যদি পারে। এখানে তো লাঠিও নেই যে পারবে বলে, একটা কোথা থেকে জোগাড় করেছে, সেটা নিয়ে পারবে, মনে হয় পারবে, চেষ্টা করছে, হবে হবে পারবো। আরে তুমি খাবে বলেছো, পারবো না কেন? সেটা ধরে না হাতে, যা এই যা থেকে গেল, একটুর জন্য হলোই না, হয়ে যাবে হয়ে যাবে। হচ্ছে না, একটু জুড়ে আছে, হচ্ছে না, শেষ পর্যন্ত দেখি করতে পারে কিনা, আপনারাও দেখতে থাকুন শেষ পর্যন্ত, পারতে পারে কিনা। এই যে একটা পেড়েছে, দিয়ে আবার নেমে এসে একটু থেকে গেছে গাছে, এই যে দেখুন একটা গাছে থেকে গেছে। এই না, অর্ধেকটা পেয়েছি, এইটা পেয়েছে, এই যে এইটা পেয়েছে অর্ধেকটা। আরটা কোথায় পড়ে গেল কে জানে, খুঁজে পাচ্ছি না।
দেখি এটাই খেয়ে নিব। এরপর বাড়িতে যেতে হবে, অনেকটা সময় চলে গেল, রোদ প্রচুর উঠেছে, গাড়ির মধ্যে বসছি তবু বাইরের দিকটা তো গরম না, রোদ প্রচণ্ড রোদ। এরপর বাড়ির দিকে চলে যাই, তারপরে যে কুড়ি প্রসাদটা নিয়েছি আপনাদেরকে খুলে দেখাবো কি কি প্রসাদ আছে এর মধ্যে। বাড়িতে চলে এসেছি, এরপর আপনাদেরকে দেখাবো কি কি আছে এই পুরীর মধ্যে। আপনাদেরকে দেখাবো, পা হাত ধুয়ে খাবো, তারপরে আপনাদেরকে দেখাবো পুরী প্রসাদের মধ্যে কি কি আছে। পা হাত ধুয়ে আমি চলে এসেছি, এই যে দেখুন সব আলাদা আলাদা করে প্যাকেট করা আছে, এটা খুলি এর মধ্যে কি আছে দেখি। এখানে একটা সবজির তরকারি, এটাকে বলে চচ্চড়ি, এই যে দেখুন অনেকটা তরকারি। এরপর দিয়েছে এই যে সবার প্রিয় জিনিস চাটনি, আমের চাটনি, এটা আমি পরে করব, পরে বাটির মধ্যে ঢেলে রাখবো, আগে এগুলো দেখে নিই কি আছে এরপরে। এরপর আছে এটার মধ্যে আছে পটল আলুর তরকারি। দারুণ গন্ধ উঠছে। সব আলাদা আলাদা প্যাকেট আছে, এখানে খুব সিস্টেম খুব ভালো, এই দেখুন। এরপর এর মধ্যে কি আছে দেখি। তার একটা প্যাকেট খুলে নিয়েছি, এটার মধ্যে দেখুন ডাল আছে, অনেকটা ডাল দিয়েছে, এটা আরামসে 3-4 জন খেয়ে নেবে। কটা আইটেম হলো তাহলে, একটা দুটো তিনটা, আমের চাটনি নিয়ে 4টে। এখানে কি আছে দেখি এই প্যাকেটটার মধ্যে। এই প্যাকেটের মধ্যে আছে ঘন্ট, এখানে এই যে কুমড়ো ঘন্ট, এই যে দেখুন, গ্রামের দিকে বলে বৈতালের ঘন্ট, আর এমনি শহরের দিকে বলে যেটা কুমড়োর ঘন্ট, এই যে দেখুন। আর এতটা ভাত দিয়েছে, মানে এখানে আরামসে পেট ভর্তি করে 3 জন খেতেই পারবে। দারুণ খাবার দাবার, আজকে একদম জমিয়ে খাওয়া হবে। এরপর ঢেলে নিব আমের চাটনিটা সবার শেষে একটা বাটির মধ্যে। এরপর আমি আমের চাটনিটা ঢেলে নিচ্ছি, আমের চাটনিটাও অনেকটা দিয়েছে, একটা দুটো তিনটে চারটে 5টা আইটেম দিয়েছে, কিন্তু আজকে পায়েসটা দেয়নি, আজকে পায়েসটা দিতে মনে হয় ভুলে গেছে, এই জন্য ছেলের মন আজকে খুব খারাপ হয়ে গেছে, পায়েস পাইনি বলে। ভাবছি বাড়িতে একদিন পায়েস করে খাওয়াবো। আর দেখুন এটা আমাদের এখানে নিয়েছে 160 টাকার, কুড়িতে আরামসে 3-4 জন খাওয়া যাবে, আনন্দ করেও সবাই মিলে খেতে পারবো। আপনারা যদি খেতে চান তাহলে আমাদের বাড়ি এসে খেতে হবে। এরপর খেয়ে নিব, সব দুজন বসে গেছি খেতে। পরে ডালটা প্রথমে দিয়ে দিচ্ছি, ডালটাও খুব সুন্দর হয়েছে। গন্ধটা ভালোই উঠছে, ঠাকুরের প্রসাদ তো। এরপর সবজির যে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি করে না, খুব সুন্দর হয় খেতে কিন্তু। এরপর কুমড়ো ঘন্টটা, খাওয়া স্টার্ট করি তাহলে। আলু পটলটা কোথায় দিব? থাক, ওটা পরে নেবো না হলে। নাও একটু খেয়ে দেখো না। দেখি রান্নাটা কেমন হয়েছে, একবার খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। চচ্চড়িটাও দারুণ হয়েছে, কুমড়ো ঘন্টটাও দারুণ হয়েছে, ফাটাফাটি, খাওয়া পুরো জমে গেল। এরকম চাইলে বাড়িতে একদিন রান্না না করেও বাইরে থেকে এনে অনায়াসে খাওয়া যাবে, মজা করে। বাইরে ঘুরতেও বেরোনো হলো, খাওয়া হলো।
আপনাদেরকে তো পুরো ভিডিওটা ঘুরে ঘুরে দেখিয়েছি, কি কি করলাম আজকে সারাদিন আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইলো। টাটা।